মেরাজ। তা আমি এই পুরা ঘটনা বিস্তারিত বলা এটা আমার মাকসাদ না, উদ্দেশ্য না, বরং এই ঘটনার থেকে ছোট ছোট কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করা, এটাই আমার মূল উদ্দেশ্য। মেরাজের এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সেটা সংঘটিত হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মক্কায় ইসলাম প্রচার শুরু করছেন, আমরা সবাই জানি। তো একটানা 10 বছর মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিবানিশি মক্কার জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। এই 10টি বছর প্রতিনিয়ত মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধিতা করছে, জুলুম, অত্যাচার, নির্যাতন করেই গেছে। শারীরিকভাবেও জুলুম অত্যাচার করছে, মানসিকভাবেও জুলুম অত্যাচার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে অনেক আঘাত করছে, গলার মধ্যে গামছা লাগায়া বহুবার কাবাগরের সীমানার থেকে নবীজিকে বের করে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিছে, তো উটের পচা নারী বুড়ি নবীজির পিঠে চাপায় দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাক্কা দিছে, ছোট ছোট পাথরের কঙ্কর নবীজির কপালের দিকে মারছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কয়জন সাহাবী কালেমা গ্রহণ করছেন তাদের প্রত্যেককেই মক্কার কাফেররা নির্মম নির্যাতন করছে, জুলুম অত্যাচার করছে। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে ইয়াসের, হযরতে সুমাইয়া, হযরতে জানিরা, এরকম সাহাবীরা খুব মজলুম হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, অনেক বেশি নির্যাতন কষ্ট সহ্য করছেন। আমরা কিতাবে পড়ছি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগে যিনি কালেমা গ্রহণ করছিলেন, তো ওনাকে পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করছিল যে, খাব্বাব, ইসলামের প্রথম যুগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিমাণ জুলুম অত্যাচার সহ্য করেছো, এটা একটু শোনাও। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর সরাইয়া আমিরুল মুমিনিন হযরত ওমরকে নিজের দুই পাশের কোমর দেখাইলেন। হযরত ওমর দেখলেন কোমরের দুই পাশে এক টুকরা গোশত নাই, হাড্ডিটা ছাড়া। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাবকে জড়াইয়া ধরে বললেন, খাব্বাব, কি হয়েছিল তোমার? তো তিনি বললেন যে আমার মনিব, আমি ছিলাম গোলাম, কৃতদাস, আমি কামারের দোকানে আমার মনিবের কাজ করতাম। তো যেদিন আমার মনিব শুনছে আমি কালেমা গ্রহণ করছি, তো সেদিন এই গরম কয়লা, উত্তপ্ত লাল কয়লার মধ্যে আমার মনিব আমার দুই পাশের কোমর এমনভাবে চাপ দিয়া ধরে রাখছে যে গোশতগুলো পুড়ে খসে খসে পড়ে গেছে। এজন্য আর কোনোদিন আমার এই দুই পাশের কোমরে গোশত আর হয়নি। এইভাবে সাহাবীরা জুলুম নির্যাতন সহ্য করছে। তাইলে শারীরিকভাবে, মানসিকভাবে ভীষণ জুলুম অত্যাচার হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের উপর। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার একটা আদেশ ছিল, ফাস্তাকিম কামা উমিরতা। নবীজিকে আল্লাহ বলছেন, আপনাকে যে আদেশ করা হয়েছে কালেমার প্রচার প্রসার, ইসলামের দাওয়াত, আপনি পূর্ণ ইস্তেকামাত, দৃঢ়তার সাথে, মজবুতির সাথে এই কাজে লেগে থাকেন। আল্লাহ তাআলা বলছে, কোনোভাবে এক চুলো আপনি এই কাজ থেকে পিছপা হবেন না। আপনার মেহনত, আপনার জিম্মাদারি আপনি করতে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কিতাবে আছে যে মক্কার কুরাইশদেরকে একদিন বলছিলেন, মক্কাবাসী, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা।
হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। বলছে আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আর বিনিময়ে যদি বলো আমাকে কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি এটা ছাড়ব না। চাঁদ সূর্য এনে দিলেও আমি ছাড়ব না। তার মানে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর প্রলোভনে আমি ইমানের দাওয়াত ছাড়ব না। আমি আমার এই ফিকির, আমার এই মেহনত, আমার এই জিম্মাদারি আমি ছেড়ে দেব না। হাত্তা উনাফিজাহা, হয়তো এটা জমিনে বাস্তবায়ন হবে, অথবা আও আমুতা ইলাল্লাহ, আমি মৃত্যুবরণ করে শহীদ হয়ে আমার আল্লাহর কাছেই ফিরে যাব। এর বিকল্প কোনো সুরত আমার কাছে নাই। সমঝোতার, আপোষের কোনো সুরত নেই, সুরত নেই। হক বাতিলের ঐক্য হয় না, গোমরা আর ইমানদারের মাঝে ঐক্য হয় না। চলেন বাবা, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই দায়িত্ব তিনি আদায় করছেন, তিনি বলছেন আমি এক চুলো আমার কালেমার দাওয়াত থেকে বিচ্যুত হব না। কোনো প্রলোভনে নবীজি আপোষ করে নাই, সমঝোতা করে নাই, বরং তিনি বলছেন আমি একা হই, কিন্তু আমি একাই আমার আল্লাহর কালেমার দাওয়াত দিতেই থাকব। 10 বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করছেন। নবীজির বয়স তখন 50। তার 5 দিন পরে বা 7 দিন পরে নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করছেন। এই নবুয়তের 10ম বছর নবীজির দুইজন আপনজন ইন্তেকাল করছেন। একজন বাহিরে নবীজিকে আগলাইয়া রাখতেন আবু তালেব, আর আরেকজন ঘরে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আগলাইয়া রাখতেন তিনি প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ইনি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন নবীজিকে। 25 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করছেন। আর নবীজির বয়স যখন 50, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। তো এই 25টা বছর নবীর যৌবনের মূল সময়ে তিনি ছিলেন নবীজির স্ত্রী, এবং 40 থেকে 50 নবুয়তের এই 10টা বছর পরম যত্নে আল্লাহর নবীকে আগলাইয়া রাখছেন আম্মাজান খাদিজা, নবীজির স্ত্রী। অনেক বেশি সহযোগিতা করছে, নিজের জান মাল, নিজের সবটুকু ভালোবাসা সহযোগিতা মক্কায় সবচেয়ে বেশি দিছেন এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য আল্লাহও তাকে সম্মান করছেন, কারণ এই গোটা কায়নাতের মধ্যে সর্বপ্রথম কালেমাওয়ালা এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করছে, নবীজির দ্বীনের কাজে প্রথম সহযোগিতা করেছেন এই নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য নারী প্রথম কালেমা গ্রহণকারী, নারী প্রথম দ্বীনের কাজে সহযোগিতাকারী, প্রথম সহযোগিতাকারী। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে এমন তৌফিক দান করেন। তো বললাম যে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে নবুয়তের 10ম বৎসরের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম অত্যাচার তীব্র বেড়ে গেছে। নবীজি পার্শ্ববর্তী তায়েফ নগরীতে এরপরে গেছেন কালেমার দাওয়াত দিতে। 11 বছরের সময় সেখান থেকে একটা লোকও কালেমা গ্রহণ করে নাই। নবীজি ফিরে চলে আসছেন। তায়েফের কাফেররা পাথর মেরে অকাতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করে দিছে। নবীজি রক্ত মাখা দেহ নিয়ে মক্কায় ফিরে আসছেন। এই সংক্ষেপ কথা হলো, নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসছে তখন মক্কাবাসী নবীজিকে খুব বেশি বিদ্রুপ করছে যে মুহাম্মদ, আজকে 11টি বছর তুমি আমাদের দ্বারাও নির্যাতিত, আমরাও তোমারে বিতাড়িত করলাম, আবার তুমি তায়েফ গেলা, তায়েফেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না, বাচ্চারাও তোমারে শেষ পর্যন্ত পাথর মারলো। এখন তুমি যে বলতেছ তোমার আল্লাহ আছে, আল্লাহ তোমারে ভালোবাসে, আল্লাহ তাআলা তোমারে মহব্বত করে, তোমার ইজ্জত কই, সম্মান কই, কই তোমার আল্লাহ?
এইভাবে বিদ্রুপ করলে ব্যঙ্গ ঠাট্টা মস্কারি করতে লাগছে। তখন আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তায়েফের ময়দান থেকে ফেরত আসার পর মক্কাবাসী যখন চূড়ান্ত ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করছে, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বোরাকে চড়িয়ে আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমের মেহমান বানাইছেন, মেরাজে নিয়ে গেছেন। আইনা বলছেন, বন্ধু জগৎবাসী বলছে আমি নাকি আপনাকে ইজ্জত দেই নাই, সম্মান দেই নাই, ভালোবাসি নাই। চলেন বন্ধু, আজ আপনাকে আমি এমন জায়গায় আনলাম, এবার আপনি শুধু শুনে নেন। আপনাকে এখন আমি যেই আরশে আজিমের উপরে আয়না দাঁড় করাইলাম, আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, আপনি আমার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, উপরে শুধু আমি আল্লাহ, আর কোনো সৃষ্টি নাই। অতএব আপনার মর্যাদা পৃথিবীবাসী শুনে নেক যে আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি রাসূলের মর্যাদা, আমি আপনাকে সম্মান দিই। ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, কতটুকু হইতে পারে, আমি দিলাম। সম্মানের সর্বোচ্চ মাকামে আপনাকে পৌঁছায় দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, এই মর্যাদা পেলেন, আল্লাহ তাআলা আদর করলেন, কথা বললেন, পরম মমতায় বন্ধুর সাথে একান্তে সাক্ষাৎ দিলেন। এই পুরা পর্ব শেষ হওয়ার পর আমি শুধু যে একটা কথা শুধু বলে শেষ করতে চাচ্ছি।